নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি পরম পিতার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই ভোরবেলা এসেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আহ, এটা হচ্ছে বদরহাট, অশোকনগর গুমা থেকে আসতে হয়, সাদিয়া নার্সারি। তা এখান থেকে আমি আজকে কিছু ফলের গাছ নিয়ে যাব। আপনাদের আমি বলেছিলাম যে আমি এবছর ফলের একটা প্রজেক্ট করব আমার ছাদ বাগানে, এবং কারণ আমার ভগবানের সেবার জন্য যে ফল লাগে রেগুলার আমি বাজারে যেতে পারি না, কারণ আপনারা জানেন আমি খুব ব্যস্ত লোক, সব সময় পড়াশোনা এবং সাধনার মধ্যেই থাকি। সেই জন্য আমার ইচ্ছা কি এখন থেকে সবজিতে যখন আমি সাকসেসফুল হয়েছি, ফুলে যখন সাকসেসফুল হয়েছি, আমার ছাদের সবজি এবং ফুল দিয়ে আমার রেগুলারের সেবা চলছে, এবার ফলটা যদি আমি করতে পারি তাহলে ভোলানাথের কৃপায় সব কিছুই ঠিকঠাক থাকবে আশা করা যায়। তা আমি এখান থেকে আজকে ফলের চারা নিয়ে যাব এবং আমি প্রতিস্থাপন করব, সবটা ডিটেলসই আপনাদের আমি দেখাবো। আপনারা সবটা একভাবে দেখবেন, স্কিপ করবেন না, এবং আমি কিছু শর্টস ভিডিও করব। এবং যদি আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে গাছ কালেক্ট করতে পারেন। আমার যত শিষ্য ভক্ত আছে, ছাত্রছাত্রী, সবাইকেই আমি সাজেস্ট করব কি চারা নিয়ে আপনারা বাড়িতে বসান, তাতে খাওয়াও হবে এবং আপনার স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচারটা কিন্তু কমে যাবে। যাই হোক, আমি ডিটেলস ভিডিও আস্তে আস্তে দেখাবো কী কী গাছ আমি নিচ্ছি এবং কিভাবে গাছগুলোকে আমি লাগাচ্ছি। ততক্ষণের জন্য বিরতি, আসছে আবার পরে। এগুলো সব সবেদা রয়েছে, আপনারা দেখুন, খুব ছোট ছোট সাইজ এবং কুঁড়িও আছে, একদম ছোট্ট চারা। এই দেখুন, একদম ছোট চারা কিন্তু কুঁড়ি আছে। এগুলো ১২ মাসই হয় নাকি, অল টাইম? আচ্ছা, এগুলো সবই কালাপাতি। ফুল বা ফল আছে এরকম দেখে গাছ দেখে, হ্যাঁ ওরকম গাছ। এই যে যেমন ফুল আছে, এখন ফুলটা নেওয়া যাবে না। আচ্ছা, এই একটি গাছ দিয়েছেন, এখানে রাখলাম। আর ল্যাংচা আছে, ল্যাংচা। আজকে আমি চলে এসেছি সাদিয়া নার্সারিতে, আমার সামনে মাহফুজুল দা। তা দেখতেই পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো ঝুলছে গাছে। মফিজুদ্দার গাছে তো সব সময় আমরা ফল দেখতে পাই, যে গাছই দেখি। তা এখন জাস্ট বর্ষা শুরু হচ্ছে, অলরেডি আমাদের বর্ষা ঢুকে গেছে, আমরা খবর পেয়েছি আবহাওয়া দপ্তর থেকে, এবং আজকের ওয়েদারটা ভীষণ মনোরম। আমি চলে এসেছি, আমার সকল সুপ্রিয় দর্শক, শিষ্য ভক্ত, ছাত্রছাত্রী সবাই আপনারা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তা মফিজুলদা, এই সময় যারা আসবে, যারা মেইনলি ছাদ বাগানি আমার মতন, তারা এখন কি কি গাছ বসাবে, কি কি গাছ নেবে, আর এমন গাছের কথা বলবেন যেটা প্রচুর ফলন এবং অত্যাধিক লাভ। কারণ ছাদে একটুখানি জায়গার উপর তারা করে খুব কষ্ট করে, সুতরাং ফল মিস হয় এরকম গাছ। যদিও আপনি এরকম গাছ দেন না, আমরা জানি বহুদিন ধরে আপনার সঙ্গে আমাদের কারবার। তা সুতরাং এরকম গাছের কথা বলুন, বিশেষ করে আম। এই সময় এই আম লাগালে সামনে কি আম পাবে, এই ব্যাপারে কিছু বলুন। দেখেন, অ্যাকচুয়ালি আমি আজকে সাদিয়া নার্সারির পক্ষ থেকে কিছু টিপস দেওয়ার জন্য এসছি ক্যামেরার সামনে। ফেব্রুয়ারি মাসের পরে এই ফার্স্ট মে মাসে ভিডিও শ্যুট করছি। গাছ সারা বছর বসানো যায়, শীত গ্রীষ্ম বর্ষা কম বেশি সারা বছর গাছ বসানো যায়, কিন্তু বর্ষাকালটা আমরা গাছ বসানোর পক্ষে একটু বেশি বেছে নেই, বেশি। তার কারণ বর্ষাকালে একটু জল কম দিতে হয়, গাছ বসালে একটু জল কম দিতে হয়। গাছটা বসিয়ে রাখলে আকাশের বৃষ্টির জলে অনেক সময় গাছটা ধরেও ভালো, তবে সারা বছর গাছ বসানো যায়। আরে আমার নার্সারিতে তো 300 আইটেমের ফলের গাছের চারা পাওয়া যায়। আপনারা যে কোনো আইটেম এই বর্ষার মৌসুমে বসাতে পারবেন। বিশেষ করে আম, অনেকে একটু বড় ম্যাচিওর চারা বসাতে চায়, বড় ম্যাচিওর চারা কম বেশি আছে। এবং আম ছাড়া আরও বিভিন্ন যে প্রজাতির ফলের চারা আমার কাছে পাওয়া যায়, 300 ভ্যারাইটি। আপনারা অবশ্যই আসবেন সাদিয়া নার্সারিতে,
আপনারা নিয়ে যাবেন। আজকের আপনাদের জন্য নতুন কিছু আছে ভিডিওর মধ্যে, যা পশ্চিমবাংলার মধ্যে একাধিক নার্সারি বা কম বেশি অনেক নার্সারিতে পাওয়া যায় না, সাদিয়াতে পাওয়া যায়, সেগুলো কম বেশি আমি দেখাতে পারবো। আর ফলের গাছ এখন বর্ষাকাল, আপনারা যদি মনে করেন মানে মাটিতে বসানো 4 বছর 2 বছরের গাছ কিনে নিয়ে যাবে, আমি দিতে পারবো। যেমন ক্যামেরায় আপনারা দেখতে থাকুন, এই গাছটা কিন্তু পুরো ওই যে ব্যানানা ম্যাঙ্গো গাছটায় আমি আম দেখিয়েছি, এই গাছটায় কিন্তু ভরপুর মুকুল আছে। আজকের কিন্তু মে মাস প্রায় শেষ, মে মাস শেষ, মে মাসে আমার কাছে ভরপুর মুকুল। যদি কোনো বন্ধু এই গাছটাও কিনতে চায়, তা আমি এই গাছটা তুলে ড্রাম করে দেবো, গাছটা মরবে না, আপনারা নিয়ে যেতে পারেন, একদম নির্ভয়ে নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন। এই গাছটাও আমি দিতে পারবো। দাম কি বলা যাবে মকসুদ দাদা? এই গাছটা অ্যাকচুয়ালি, এই গাছটার গোড়াটা দেখেন অনেক মোটা, গোড়াটা অনেক মোটা, গাছটা ঝাঁকড়া, প্রায় 30টা 40টা ব্রাঞ্চ আছে, 30-40টা ব্রাঞ্চেই সব কটাতেই ফুল, সব কটাতেই একদম প্রচুর ফুল। 40টা কম বলা হয়ে গেছে আমার, তবুও হ্যাঁ, এরকম ধরনের গাছ আপনারা 5000 টাকাতে পেয়ে যাবেন। আচ্ছা, মানে এই গাছটা ড্রামে সেট করতে গেলে আমার 1000 টাকা খরচা আছে। সে তো হবে, ড্রামের দামই তো এর প্রচুর। থেকে ছোট গাছ নিলে আরো কম দামে আছে, আচ্ছা, 1000-2000 টাকায় আপনারা পাবেন। আচ্ছা, সেও ঝাঁকা এটা কি ব্যানানা না, এটা কাটিমন? থাইল্যান্ডের কাটিমন ম্যাঙ্গো। আচ্ছা, এই আমটা কিন্তু ঠিক কালী পুজোর সময় পাকবে। আচ্ছা, পার কেজি 200 টাকা। আচ্ছা, ছোট চারা কি আমাকে আজকে একটা দেওয়া যাবে? হ্যাঁ, ছোট চারা আপনাকে দেওয়া যাবে। ও চারাটা মানে 40 টাকা দাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আর আছে। 150-200 টাকা দামেরও চারা আছে, আচ্ছা, আচ্ছা, বিভিন্ন রকম চারা আছে আমার। আচ্ছা মফিজুল্লাহ, এখন কি কোনো অফার টফার কিছু চলছে না চৈত্র সেলের পর? না, চৈত্র সেল দেখেন, অ্যাকচুয়ালি চৈত্র সেল বলেন আর পুজোর অফার বলেন, এগুলো আমি দেই আমার নিজের কিছু বাৎসরিক অনুষ্ঠান থাকে গরিবদের জন্য। পুজোর সময় মানে অনেক গরিব মানুষ বস্ত্রর পায় না, তাদেরকে বস্ত্র দেওয়ার জন্য আমি পুজোর সময় একটা অফার দিই এবং চারা গিফট করি বা দাম কমিয়ে দেই। আর চৈত্র মাসেও মানে যে অফারটা দেই, আমাদের ঈদ থাকে, ঈদের জন্য গরিবদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য একটা বিরাট টাকা ক্যাশ লাগে, আমি অফার ছেড়ে দেই, বেচা কেনা করে এই কাজগুলো করি। আচ্ছা, আর এখন সত্যি ভীষণ, তার জন্য ধন্যবাদ ওনাকে। এখন কিন্তু মানে অ্যাকচুয়ালি বর্ষাকাল তো, বর্ষার মৌসুম, চারার দাম কম আছে, প্রোটেকশন তো হাই প্রোটেকশন এখন চলছে, বা হাই প্রোটেকশনে চারার দাম কম আছে, নিশ্চিন্তায় আপনারা চলে আসেন। এমনিতেও মনে হয় জ্যৈষ্ঠ মাসটা গাছ লাগাবার জন্য বা কলম করার জন্য সবচেয়ে বেস্ট, কি বলেন? হ্যাঁ, আমারও তো এখন হিউজ পরিমাণ কলম তৈরি করছি, লক্ষ লক্ষ কলম তৈরি করছি, আপনারা এসে দেখে যান। আর আপনারা অবশ্যই চলে আসুন জুনের 10 তারিখের পর থেকে মানে জুলাই মাস পর্যন্ত আপনারা চলে আসুন, আমার গাছ পাকা আম আপনারা টেস্ট করে যান। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি কি কিছু পাবো না? অবশ্যই পাবেন, গাছ পাকা আম, গাছে পাকা আম থাকলে অবশ্যই আপনি পাবেন। ঠিক আছে, ঠিক। আমরা তো টেস্ট করাই সবাইকে না। আচ্ছা, আচ্ছা, তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না, এবং আগামী আরও কিছু ভিডিও দেখাবো, কিছু কিছু ফল দেখতে থাকুন। আমার এটা নারকেল, মালয়েশিয়ান গিরিং নারকেলের মাদার গাছ। এর আগে একটা ভিডিওতে আমরা ডাব পেড়ে টেস্ট করেছি, অপূর্ব সুন্দর, অপূর্ব। সে মানে মালয়েশিয়ান গিরিং নারকেলের বিকল্প কিছু নেই। এবং এরপরে আর একটা নারকেল আছে গঙ্গাবর্ধন, এগুলো ড্রপ ভ্যারাইটি নারকেল। গাছটা দেখেন 5 থেকে 5.5 বছর বয়স, একবার নারকেল দিয়েছে, আবার চারিদিক দিয়ে মুচি ধরেছে। আর এর চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে, এর চারাটা কটা আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। আচ্ছা মফিজুল দাদা, এখানে একটা কথা বলি, এখন তো নারকেলের আমি যেটা দেখছি যে বিভিন্ন রকমের রোগ হচ্ছে, ফল পড়ে যাচ্ছে, কুশি পড়ে যাচ্ছে, এই গাছের ক্ষেত্রে কি সেরকম সম্ভাবনা আছে? না 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 না, এগুলো মালয়েশিয়ান ড্রপ ভ্যারাইটির নারকেল, এগুলো মানে আমাদের পশ্চিমবাংলার ওয়েদারে খুব ভালো হচ্ছে। আচ্ছা, ভিয়েতনামটা আবার অত ভালো হচ্ছে না, আচ্ছা, কেরলের ভ্যারাইটিগুলো অত ভালো হচ্ছে না। আচ্ছা, আমার মাদার গাছ বলে, কে গাছ কথা বলে, মাদার গাছে যদি ফল হয় সেই চারাটাই আমি বিক্রি করি। না, আমার বাড়িতে যেমন 100 পিস নারকেল আছে, কিন্তু আগে যে আমি ট্রাক নারকেল বিক্রি করতাম, এখন কিন্তু মানে ট্রাক তো দূরে কথা, একটা ভ্যানই ভরছে না।
নারকেল- ওই যে নারকেল গাছগুলো দেশি নারকেল গাছ দেশের, ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেশি নারকেল গাছের এখন ফলন অনেকটা কমে গেছে, হুম। তার জন্য আমরা ড্রপে চলে এসেছি। আচ্ছা। যেটাই ফলবে সেটাই আমরা 100 বার, করবো। 100 বার, হ্যাঁ ঠিকই তো। আর নারকেল গাছে বছরে অন্তত 2 বার একটু লবণ দেবেন, লবণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। লবণটা দিলে কি হুম। ফলটা ধরে ভালো, মুচিটা আসে বেশি। আচ্ছা, হ্যাঁ যাকে একটা টিপস পেলাম আমরা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কতটা লবণ দিতে হবে একটা গাছে? আমার এই গাছটায় আমি 250 করে 500 বছরে লবণ দেবো। আচ্ছা, এবার যদি বড় গাছ হয়? বড় গাছ হলে আপনি 500 গ্রাম দেবেন। আচ্ছা, 500 গ্রাম 2 বার বছরে। বছরে 2 বার। হ্যাঁ, ঠিক আসে। আছে। হ্যাঁ। হ্যাঁ, এগুলো মালয়েশিয়ান গিরিং ড্রপ ভ্যারাইটির নারকেল। নারকেলগুলো কত বড় বড় দেখেন, 4 কেজি পর্যন্ত ওয়েটের নারকেল। হ্যাঁ, 4 কেজি পর্যন্ত। ওটা মাটিতে বসানো আছে তো। আমি এই গাছ, এই দেখেন নারকেলটা কত বড়, একটু দেখ। নারকেল বিশাল বড়, বিশাল বড়, বিশাল 4 বড়। কেজি ওজন, 4 কেজি। আর এই নারকেল ভিয়েতনাম নারকেলের মতন গোল। হুম আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে এই নারকেল চাষ করেন। হুম 2 নম্বর হয়তো সাবধান। হুম আপনারা নারকেলের খোল দেখবেন, গোল আকার দেখবেন, দেখে কিনবেন। হুম এবং নারকেলের আরো একটা টিপস আছে। এই নারকেলের এদের আছে 2-3টে পাতা ছেড়েছে। হুম। যখন 4টে-5টা পাতা বা আর একটু বড় হবে, নারকেলের কাঠি পাতা বাড়িয়ে যাবে, আচ্ছা ছাড়া ছাড়া হবে। আচ্ছা। আপনারা অবশ্যই দেখে কিনবেন, এবং প্রত্যেকটা চারা কিন্তু বন্ধুরা একদম সুস্থ সবল, তাহলে মানে ঠকবেন না। কোনো চারা কিন্তু যে কমজোরি বা হ্যান্ডিক্যাপ তা নয়। প্রত্যেকটা চারা আপনারা দেখুন একদম সুন্দর। এখন জ্যৈষ্ঠ মাস পড়েছে, এক্ষুনি বর্ষা ঢুকে যাবে, সুতরাং এই সময় কিন্তু আপনারা এই একটা চারা বাড়ির আনাচে কানাচ যে কোনো, কি বলেন মফজলদা, হ্যাঁ, হ্যাঁ। যে কোনো একটা আনাচ, যাদের বাড়িতে জায়গা নেই, সামান্য জায়গা, তারাও বসাতে পারেন। 5 বছরে ফল। এটা কিন্তু ঘটি পেয়ারা, ভালো একটা পেয়ারা, ধরন ভালো। আমার ওই কালো প্যাকেটে আছে। এর ছোট চারাগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। বাবা, ভালো মাত্র একটা 100 পেয়ারা, টাকা? ভালো ঘটি পেয়ারা। এটা কি 12 মাস হয় না? এটা একদম 12 মাস ফল ধরবে, 12 মাস। আচ্ছা আচ্ছা এটা ঘটি পেয়ারা। আচ্ছা। আসো। আপনারা আমটা শুধু সাইজটা দেখুন, সাইজটা। এটা নূরজাহান আম, মুর্শিদাবাদের আম। নূরজাহান আম খুব ভালো একটা আম, বছরে একবার বিয়ারিং এর। মানে আমটার ওজন প্রায় 2 কিলো হবে, ছোট্ট গাছ। এগুলো কি জাতের আম আছে মফজুলদা? এগুলো সুলঙ্গানা আম, বছরে 2-3 বার হয়। হুম। ভালো একটা আম। এই যে এখন, পশ্চিমবাংলার মধ্যে, এখনই দেখুন কুড়ি এসে গেছে। পশ্চিমবাংলার মধ্যে আমার নার্সারিতে অ্যাভেলেবেল চারা আছে সুলঙ্গনা, ছাগড়া চারা 3-4টে করে ব্রাঞ্চ আছে। আপনারা মাত্র 350 টাকা পিচে পাবেন। বস্তার প্যাকেটে বসানো আছে, বড় বড় চারা হুম। সুলঙ্গনা, নতুন ভ্যারাইটি কিন্তু। আসুন। এবং অনেক গাছে ফুলও আছে এবং গাছগুলো যথেষ্ট সতেজ। হ্যাঁ, মরার কোনো ভয় নেই। শিলং রেড ড্রাগন ম্যাঙ্গো, আমটা খুব ভালো সুস্বাদু আম। আমের মধ্যে সেরা বললে ভুল হবে না। এর চারাও আমার আছে, আপনারা দেখতে থাকুন, এই ভিডিওতেই দেখাবো। আচ্ছা, এটা দেখান। হুম। এটা কলম্বো ম্যাঙ্গো, কলম্বো। আচ্ছা। বড় প্যাকেটের ঝাগড়া চারা 10-12টা ব্রাঞ্চ আছে। হুম। এই কলম্বো ম্যাঙ্গোর চারা আপনারা 200 টাকাতে পাবেন। কলম্বো না, সরি, আচ্ছা এটা কুটুরকুন ম্যাঙ্গো, আচ্ছা কুটুরকুন ম্যাঙ্গো। আচ্ছা। এই কুটুরকুন ম্যাঙ্গো আপনারা মাত্র 2000 টাকাতে পাবেন। আর এদিকে দেখেন এটার বিশেষত্বটা কি এই আমটার? এই আমটাও খুব ভালো আম, একদম নিউ ভ্যারাইটি, খুব ভালো আচ্ছা। একটা আম। এটা কি সাধারণ আমের মতো না রং আছে লাল? মানে ভালো আম, খুব আচ্ছা খেতেও ভালো, দেখতেও ভালো। আচ্ছা। এগুলো কিন্তু আবার দেখেছেন হুম মালবেরি, পাকিস্তানি মালবেরি, এটা বছরে 2-3 বার হয়। হুম আমার এক চালান হয়ে গেছে। হুম মানে মাসে হয়েছিল, হুম মাসে প্রচুরভাবে হয়েছিল, মানুষ খেয়ে গেছে। আবার এই হুম মে মাস ধরো, এই সামনেই জুন মাসে আবার সবাই খেতে পারবে। জুন মাসের লাস্টের দিকে প্রচুরভাবে আবার ফলেছে। হুম এই মালবেরিটা পাকিস্তানি মালবেরি এবং ব্রাজিল মালবেরি আপনারা অবশ্যই একটা করে গাছ বসিয়ে রাখেন। আমার 300 ভ্যারাইটি তো, হুম একটা দুটো তিনটে পার্টে শেষ হয় না। তবুও সত্যিই তাই, আমি মেন কিছু ভ্যারাইটি দেখাই। সত্যিই তাই। হ্যাঁ ঠিক। আসেন, এটা পাকিস্তানি পাতিলেবু, দেখেন কিভাবে ফুল ধরে আছে। একটু কাছাকাছি হুম আসেন, দর্শকদের দেখান, ফলও ধরে আছে। হুম। এই পাকিস্তানি পাতিলেবু আমার কাছে প্রচুর চারা আছে। প্রত্যেকটা হ্যাঁ, ফল, প্রত্যেকটাতেই মুখে মুখে। ফল ফুল।
আপনারা বড় চারাগুলো 200 টাকা, ছোট চারাগুলো 150 টাকাতে পাবেন। হুম, আচ্ছা, এই দেখেন কালা পাহাড়ি অল টাইম ম্যাঙ্গো, হুম, ঝাগড়া চারা, বড় বড় চারা, 12, 15, 20টা করে ব্রাঞ্চ আছে। হুম। কালা পাহাড়ি অল টাইম, এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় সাদিয়া নার্সারি থেকে। তবে এর ছোট চারা নিলে আবার দাম একটু কম আছে। এই জায়গায় হুম, আসেন, এখানে 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 পাকিস্তানি পাতির কি অবস্থা হয়েছে দেখেছো? এই পাতিলেবুর মধ্যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেরা লেবু পাকিস্তানি পাতি। একটা গাছে 2000, 3000 পিস, 4000 পিস ফল, বছরে কিছুই না। হুম। উপরান্ত 7-8 হাজার পিস পর্যন্ত ফল হবে। আরে 1 টাকা বিক্রি হলেও একটা গাছে 7-8 হাজার টাকার লেবু বিক্রি হ্যাঁ, হবে। হ্যাঁ, সত্যি তাই। আপনারা সব লেবু গাছ কেটে দিয়ে এই পাকিস্তানি পাতির চাষ করেন। হুম। 200 টাকা পিস, 150 টাকা পিস আমার কাছে চারা পাবেন, বড় বড় চারা। তবে এটা বোধহয় খুব একটা বড় হয় না সাইজে। না, এই দেখো, বাবা, আরো 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 বড় হবে এটা, হুম। আরো বড় হবে, আর খুব সুন্দর লেবু এটা। তবে রস হয় খুব। বিরাট রস, রস বিরাট হয়, রস। আর এটার বীজ হয় না। না এটার বীজ হয় না। না, খুব ভালো লেবু। আচ্ছা, এটা কলম্বো ম্যাঙ্গো, এও বড় বড় চারা, 5-7টা করে 8টা করে ব্রাঞ্চ আছে। হুম, এই কলম্বো ম্যাঙ্গোর চারা আপনারা 2000 টাকাতে পাবেন, ছোট চারার দাম কম আছে। আচ্ছা। এটার বিশেষত্বটা কি? বড় হয় নাকি? হ্যাঁ, এ বড় হয় বা আম খেতে ভালো, এগুলো নিউ ভ্যারাইটি। আচ্ছা, এটা কি অল টাইম না? আবার অনেকে আবার বলতে পারে, আমি যখন সিয়াং এর অ্যাড দিয়েছিলাম না, হ্যাঁ হুম। এটা দুবার হয়। আচ্ছা। হংসিয়াং রেড ড্রাগনের যখন অ্যাড দিয়েছিলাম 2-3 বছর আগে, হুম, অনেকে কমেন্টে লিখেছিল আমার হুম, যে হারকেল নিয়ে খুঁজতে হবে। হুম, কি বলেন তো, আমি নতুন নতুন ভ্যারাইটি না হুম, সব থেকে আগে কালেকশন করি, মাদার তৈরি করি। হুম, এবার আমি যে আমগুলো দেখাচ্ছি, এসব আম কোনো নার্সারি দেখায় না অত হুম, সহজে। হুম, হুম, পশ্চিমবাংলার মধ্যে একটা নার্সারি খুঁজে পাওয়া মুশকিল যে আমার এখানে যে নতুন নতুন বিভিন্ন ফলের যে ভ্যারাইটি আছে হুম, সেগুলো সব জায়গায় যে অ্যাভেলেবেল পাওয়া যায়, এরকম নার্সারি খুঁজে পাওয়া মুশকিল। হুম। আসুন, এটা কিন্তু রেড মালটা, কেউ কেউ আবার বলে ব্লাড মালটা। এই মালটার লেবুর চারা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, ছোট চারা বড় চারা আছে। আপনারা পারলে এসে নিয়ে যাবেন, দাম কমও আছে। আর এই পাশে একটা গাছ আপনি দেখেন, দেখুন এই গাছটা, এটা কি কাটিমন? না এই গাছটা আপনারা কেউ বসাবেন না। ও। এই গাছটা থাই অল টাইম হুম, গ্রিন কালার বা সবুজ কালার আম হয়। এ মুকুল হয় প্রচুর, দেখেছেন সব মুকুল গুটি হুম, সব পড়ে গেছে। হুম, সব ছাদ বাগানে করেন আর আপনারা মাটিতে করেন, হুম। এ গাছের মুকুলের বাহার হয়, ফলের বাহার হয় না। তার জন্য যাদের বাড়িতে বা ছাদে আছে হুম, সব কেটে দেবেন, ছবি করে আসবেন, আমার নার্সারির পক্ষ থেকে একটা করে কাটিমন চারা গিফট থাকবে। বাহ, আপনারা ঠকেছেন, তার জন্য গিফট করব। বাহ। হুম, এটা এগুলো পাঞ্জাব কিন্নু, খুব হুম। ভালো একটা কমলা, আচ্ছা, পাঞ্জাব কিন্নু কমলা। আচ্ছা। আপনারা আসবেন, নিয়ে যাবেন, আসেন। প্রত্যেকটা গাছ কিন্তু একদম সুস্থ সবল। এগুলো হ্যাঁ। থাই কামরাঙা 80 টাকা দাম, ছোট চারা 40 টাকা, এগুলো বড় চারা। আসেন, ছোট বড় সব রকমই আছে, আপনাদের যে মামনি যেরকম। ছাবেদা আমার কাছে আছে মাত্র 1700 টাকা, মামনি ছাবেদা। আচ্ছা, আমার কাছে আছে পাইনাপেল ম্যাঙ্গো 2000 টাকা পিস। আচ্ছা, পাইনাপেল, এটা কি আনারসের মতো হবে নাকি, না খেতে আনারসের মতো? না ও রে বাবা, নতুন ভ্যারাইটির ম্যাঙ্গো না, আচ্ছা, আচ্ছা, এ মানে খেতে আলাদা সুস্বাদু হবে। আচ্ছা, এটা আছে কিং সম্রাট আমের চারা, আচ্ছা, কিং সম্রাট 10-12 ফুট হাইট হবে। আচ্ছা। কিং সম্রাট বড় চারা আপনারা পাবেন মাত্র 2000 টাকাতে, ছোট চারার দাম কম আছে। এটা ছাদ বাগানে লাগানো যাবে? হ্যাঁ হ্যাঁ, লাগানো যাবে, আচ্ছা। ছোট চারাগুলো বসাবেন। আচ্ছা, এগুলো বোধহয় ফলসা। হ্যাঁ, ওটা ফলসা কিন্তু সচরাচর পাওয়া যায় না। ফলসের চারা মাত্র 80 টাকা দাম। এখানে ফলসা আছে। হ্যাঁ, আসুন। সুইট প্রিন্স, হুম, সুইট প্রিন্স ম্যাঙ্গো নতুন ভ্যারাইটি। এই ম্যাঙ্গোটা খেতে খুব ভালো, বিদেশি ভ্যারাইটি আমি খেয়েছি এবং মাদার গাছ বসিয়েছি। এই সুইট প্রিন্স ম্যাঙ্গো আমার কাছে আপনারা 1200 টাকায় পাবেন, ছোট চারার দাম কম আছে। আচ্ছা, এটা হলো বিউটি প্রিন্স, বিউটি প্রিন্স ম্যাঙ্গো, এগুলো কিন্তু 1200 টাকা পিস, ছোট চারার দাম কম আছে, খুব সুন্দর খেতে।
আর একটা কথা দর্শক মন্ডলীকে আমি বলি, সাদিয়া নার্সারির পক্ষ থেকে আপনারা যে নতুন নতুন ভ্যারাইটি আম দেখছেন, হ্যাঁ হয়তো ভাবছেন এ মফিজুলদা সাদিয়া নার্সারির ওনার কি এই নামগুলো দিয়েছে, না হয় আরও নতুন কিছু ভ্যারাইটি আগত আসছে আমার নার্সারিতে, ঢুকবে 1 মাসের মধ্যে আরও 15টা ভ্যারাইটি ঢুকবে। হ্যাঁ, সেগুলোর আমি 1 মাস পরে আপনাদের দেখাতে পারবো, অসুবিধা নেই। তবে আপনারা নিশ্চিন্তায় আমের চারা বসাতে পারেন। আমার দেখা যাচ্ছে যে আমের চারাটার দাম বেশি তার ছোট চারাটাও আছে, হ্যাঁ সেটাই। অসুবিধা নেই। হ্যাঁ আসেন এদিকে আসেন, হংসং রেড ড্রাগন ম্যাঙ্গো, আসেন আস্তে আস্তে আসেন আসেন। হংসং রেড ড্রাগন ম্যাঙ্গোর বেড পুরো 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 পুরো। এই দেখেন এদিকে পুরো হুম 3000 পিস আছে আমার কাছে, 4 ফুটের চারা, 3 হুম ফুটের চারা। চারা দেখতে সুন্দর, ঢপ ভালো আছে। আপনারা এতদিন আমার এখানে কিন্তু চৈত্র ছেলে হংসং রেড ড্রাগন ম্যাঙ্গো আমার মাটিতে বসানো ছিল, চারাগুলো 1200 টাকা দাম নিয়েছে। যারা 1200 টাকায় চারা কিনেছো তারা যেন রাগ করবেন না। আজকের এই দাদা এসছে, দাদার ভিডিওতে আমি আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে হুম 1000 টাকা দাম নেব। বাহ। সুন্দর চারা, এখন বসালে সামনে বছরে আম খেতে পারবে। আচ্ছা আর 1000 টাকা এর উপরের চারা আছে আরো বড় 10 ফুটের 1500 টাকা। আপনারা অবশ্যই এসে নিয়ে যাবেন। হংসং রেড ড্রাগন ম্যাঙ্গো কিন্তু একটা বিরাট মানে নাম্বার 1-এ চলে গেছে। মানে যারা বলেছিল হারকেল নিয়ে খুঁজতে হবে তারা আম খেয়ে পাগল হয়ে চারা কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে প্রায় 2000 পিস চারা ছিল, চৈত্র মাসে আমি দিতে পারিনি সবাইকে, আবার 3000 চারা বানিয়েছি। আসেন, আমার যে এবছরের লেটেস্ট জামরুল মালাই আপেল মার্কেট পেয়েছে, কিং কং যে জামরুল রেড, এগুলো রেড জামরুল মার্কেট পেয়েছে, ওই জামরুলগুলোর চারাগুলো একটু দেখাই। আসেন, এগুলো বোধহয় প্রথমে সাদা থাকে তারপরে লাল হয় না? প্রথম থেকেই লাল। ও আচ্ছা, প্রথম থেকেই লাল। এ দেখেন জামরুল এই ছবির মতো হবে, না হলে গাছ তুলে আমার নার্সারিতে ফেরত দিয়ে যাবে। আর আমার সাদিয়া নার্সারির একটা চ্যানেল আছে ছোট, আমার নার্সারিতে দেখা যাচ্ছে 2 মাস পর পর একটা করে ভিডিও আমি ছাড়ি। আমার চ্যানেলে গত পরশু একটা ভিডিও ছাড়ার পরে এক ব্যক্তি আমাকে কমেন্ট করেছিল যে একটা জামরুল চারা ভুলে আসছে মিসাইল চম্পা। এখন মিসাইল চম্পা, রেড মিসাইল আর হোয়াইট মিসাইল পাইল হয়ে যাবার কারণে 4-5 জন আর একটু ডিস্টার্ব হয়েছে। দয়া করে তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আসবেন, মিসাইল রেড অথবা কিংকং জামরুলের চারা আপনাদের দিয়ে দেবো। কিংকং কিন্তু এখন ভারত বিখ্যাত জামরুল, মালাই আপেল ভারত বিখ্যাত জামরুল। এর আগে সাদিয়া নার্সারির যে ভিডিওটা এখন চলছে ওতে জামরুলের সাইজ এবং থলথল ধরে সেটা দেওয়া আছে। এই কিংকং জামরুল আপনারা পাবেন, বড় চারাও পাবেন। এই আসেন, এই বড় বড় যে যে ঝাগড়া ঝাগড়া চারা, আসেন এ দেখেন বড় বড় ঝাগড়া ঝাগড়া যে চারা, প্রত্যেকটা চারা খুব সুন্দর। হ্যাঁ, এবং এর প্যাকেটের ওজনগুলো কি বেড়েছে দাদা? এটা কিংকং কিংকং আচ্ছা আচ্ছা। এই কিংকং এই যে চারাগুলো আমার কাছে পাবেন মাত্র 1000 টাকায়, দাম কমে। আর ছোট চারা আছে 550 টাকা। এই দেখেন এগুলো কিংকং এর ছোট চারা, রেড কিংকং, রেড কিংকং জামরুল। এগুলো ছোট চারা 550 টাকায় পাবেন, বড়গুলো আপনারা 1000 টাকায় পাবেন। আর এখানে বালি চম্পা আছে, মিসাইল চম্পা আছে, রেড ডালহরি আছে ওদিকে, হ্যাঁ মধু চম্পা আছে, সব জামরুলের চারা আমার কাছে আছে। তবে কিংকং জামরুলটা আমার পছন্দ বেশি হয়েছে, আর মালাই আপেল জামরুলটা। হ্যাঁ আচ্ছা, এই গাছটা আপনারা খবরদার বসাবেন না। নতুন একটা আম মাপারাং মারিয়া, নাম শুনেছেন অনেকে। মাপারাং মারিয়া শুধু মুকুল আসে, ফল হয় না। আপনারা খবরদার এই গাছটা বসাবেন না। আসেন আসেন, একটু জুম করেন। হ্যাঁ, ওখানে ধরেন, আমি এবার বলছি, আর দূরে যাওয়ার দরকার নেই। বলুন বলুন। এটা কেজি 10 কালো জাম। প্রথম অবস্থায় সাদা হয়, তারপরে লাল হয়, তারপরে কালো হয়ে যায়।
ভরপুর আমার গাছে ধরেছে, আরো দেখাই যায় অনেক ফল আছে এই যে। প্রচুর 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 ফল। এই এদিকে আসেন, এদিকে আসেন, প্রচুর ফল ধরেছিল, মানুষ সবাই খেয়ে খাচ্ছে, অসুবিধা নেই। আর জামরুলটা আস্তে আস্তে এরকম কালো কালার চলে আসবে, এরকম কালো কালার চলে আসবে। এই অ্যাকচুয়ালি আমার পরিচর্যা করা হয় না দাদা। দেখে বোঝা যাচ্ছে গাছের আচ্ছা, লতা পাতা। এটা কিন্তু র্যাম্বো সুগার আখ, অনেকে ভেরিকেটেড আখ বলে। এই চারাগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। আগে আমি 100 টাকা বেচতাম, এখন 60 টাকা দাম রেখেছি। র্যাম্বো সুগার আখ। আসেন আরো কি দেখেন। এটা নরম হয় নাকি? এটা কি ডুমুর নাকি? এই জায়গা কাছাকাছি, এই জায়গা কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ও দারুণ। হ্যাঁ, এটাও কেজি 10 কালো জাম। দেখেন এসব জাম ধরানো গাছে, যে মাদার গাছে জাম ধরে আছে কেউ দেখাতে পারে না। সাদিয়া নার্সারির দক্ষতায় আমি এই 2-3 বছর একভাবে গাছে জাম ধরাচ্ছি। আপনারা এই জামের চারাগুলো, কেজি 10 কালো জামের চারাগুলো 100 টাকাতে পাবেন। আসেন। এখানে একটা কালো হয়ে এসছে, দেখুন কালো হ্যাঁ, হয়ে এসছে। আসেন। প্রচুর গাছ, প্রচুর মাদার গাছ, প্রচুর। আপনারা দেখুন এই যে এই গাছটাতেও দেখা যাচ্ছে, সব কেজি 10। যারা গাছ প্রেমী আমার মতন তাদেরকে কিন্তু আসতেই হবে, না আসলে হবে না। শুধু ভিডিও দেখলাম তাহলে হবে না, আসতে হবে। হ্যাঁ, বিভিন্ন রকম আমের ভ্যারাইটি, বিভিন্ন রকম আমের ভ্যারাইটি। প্রচুর। আপনার এখানে যা আম আছে তো মনে হচ্ছে প্রায় কুইন্টাল কুইন্টাল আম। আমার এবারে প্রায় 40 কুইন্টাল আম হয়েছে। বাহ বাহ। আপনারা জুনের 10 তারিখ থেকে 2025 সাল জুন মাসের 10 তারিখ থেকে 2 মাস আম পেয়ে যাবেন। আমি আম বেচি না, কাস্টমার আসবে, একটা আম কাটবো, খেতে দেবো। ঠিক। আসেন। দেখেন মিয়াজাকি ম্যাঙ্গো, জাপানের শ্রেষ্ঠ আম, জাপানের শ্রেষ্ঠ আম মিয়াজাকি ম্যাঙ্গো। একটা গাছ নয়, প্রচুর। ওই দেখেন প্রচুর। আমার মিয়াজাকি গাছ অন্তত 40-50টা আছে। আচ্ছা, মিয়াজাকি আর পালমারের মধ্যে মানুষ গলিয়ে ফেলছে। এটা কিন্তু পালমার আমেরিকার, ওটা জাপানের, এটা আমেরিকার পালমার। এটা কিন্তু আবার এই 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 যে আমটা, এটা আবার গোল হয়। আচ্ছা আসেন, আসেন। জামরুল, এই যে এই দেখেন কিংকং, যে আমি চারা দেখিয়েছি, এই যে কিংকং পুরো রেড হয়ে যাবে, থোকা থোকা ধরে। হ্যাঁ, এই ছোটবেলা থেকেই রেড শুরু হয়ে গেছে, আরো রেড হবে। আর আবার এই দেখেন এই ফুল চলে আসছে, ফুল এসছে, ফুল চলে আসছে। এগুলো আমার মাদার গাছ। এই গাছ থেকে আমি না অডেল পরিমাণ চারা তৈরি করি। আর আমি চেষ্টা করব আগামী দিন থেকে বছরে 2-3 বার যে জামরুলগুলো হয় তার কালেকশন। প্রচুর তো পাখিতে খেয়ে নিয়েছে মফিজুল্লাহ। এটাও কিন্তু কিংকং জামরুল গাছ। আচ্ছা, এটাও কিংকং জামরুল গাছ। আসেন, পাখিতে খাক না, পাখিতে খাক। এ দেখেন আবার এই ফুল চলে এসছে, ফুল এসছে। আর কিংকং জামরুলটা এই দেখেন এই পুরো লাল এবার শুরু হয়ে যাচ্ছে, পুরো লাল হয়ে যাবে। এই বড় বড় জামরুল পুরো লাল হয়ে উপরে একটা বড় আছে। হ্যাঁ, ও আস্তে আস্তে পুরো লাল হয়ে, এই যে উপরে একটা বড়, পুরো লাল হয়ে যাবে। আসুন, এটাও পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, পাখিরাই খাক না, অসুবিধা কি। এগুলোই ভরপুর জামরুল হয়েছিল এগুলো। এখানেও আম রয়েছে। আমার কিন্তু একটা আমের স্বর্গরাজ্য। মামা ছড়ি নিয়ে আসো, ছড়ি নিয়ে আসো। ধরে যাচ্ছে না দাদা। মিয়াজাকি যে ম্যাঙ্গো আম, আমার যে প্রচুর মাদার আছে, আজকের এই ভিডিওতে একটা কেটে আমরা টেস্টটা দেখবো। হ্যাঁ, আমি ভারত ইনস্টিটিউশনের প্রিন্সিপাল। এই আমটা পারলাম, হ্যাঁ দেখছেন তো গাছে ঝুলছিল। আমাকে মফিজুল্লাহ কেটে খাওয়াচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। আমার স্প্রে ভালো করা হয় না, আর আমটা না এখনো পুরো কাঁচা আছে। আচ্ছা, এই দেখেন টক টক করে নড়ছে, এখনো সেই মিষ্টি তো আসেনি। ঠিক ঠিক, 3 দিন পরে আমটা খেতে হবে। ঠিক ঠিক। আর এই মিয়াজাকি আম, ম্যাঙ্গো আম, এই গাছ থেকে আবার এই দুটো পড়ে আছে, দেখুন পড়ে আছে। হ্যাঁ, সুন্দর আম। এই মানে আমরা আসার আগে গাছ থেকে, মামা আমগুলো ধরো তো,
আমরা এই আমটাই কেটে একটু খেয়ে দেখি, মানে তবে এর কিন্তু টেস্ট ভালো। একটু কাঁচা টাইপের আম, গাছ পাকা আম এটা তো, কিন্তু নরম হয়ে গেছে। ওটা নরম হয়ে যেগুলো গেছে। নিচে, হ্যাঁ ঠিক আছে, এইটাই আমরা কাটি, ঠিক নাকি এই নরমটা কাটবো? না না না, ওটা কেটে ফেলেছে। না, না, এইটাই কাটি। ও থাক না, অসুবিধা নেই। ধরো ধরো মামা, কেটে নেই আগে, ধরো। ধরো দাদা, হুম অল্প অল্প করে দুজনে আমরা খাই। হুম ধরো তো, ধরেন ধরেন হুম ধরেন, হুম একটু খেয়ে দেখেন হুম কেমন এসছে স্বাদ এখন। হুম, ভালো, যথেষ্ট ভালো, বেশ মিষ্টি, আচ্ছা এই কাঁচাটা একটু খেয়ে দেখি। একটা সুন্দর গন্ধও আছে। এটা জাপানের শ্রেষ্ঠ আম, হুম তবে আমার স্প্রে ঠিকঠাক করা হয় না তো। হুম, খুব ভালো, খুব ভালো। মামা একটু খেয়ে দেখো তো। আরে রাখো না ওখানে আম, ওদিকে দেখা যাবে। হ্যাঁ, ধরেন আর একটু আপনি খান, আমি একটু খাই। হুম, খান। কাঁচা আমেরও স্বাদ ভালো। হুম, নিয়ে যাকি হুম 40টার মাদার আছে, হুম আমার প্রায় 2000 পিস মাদার আছে, হুম 165টা ভ্যারাইটির। হুম। আচ্ছা আম গাছে না মাটিতে? মাটিতে আম হয়ে রয়েছে। হ্যাঁ, আম কিন্তু মাটিতে, গাছে নয়, আম মাটিতে। আসেন, আম দেখেন, আম আম। মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা, 1 বছরের বাচ্চাও হামাগুড়ি দিয়ে হ্যাঁ, মানে আম গাছ বড় হলেও মাটিতে আম, গাছে নয়, মুকুল আছে আবার গাছে। মুকুল এসে গেছে। হ্যাঁ, আসেন রেড লেডি, আসেন। এই রেড লেডি ম্যাঙ্গোটা কিন্তু খেতে খুব সুন্দর, হুম খুব খেতে সুস্বাদু। রেড লেডি না, হুম, একটু ভালো পরিচর্যা করলে ওহ এরকম হয়। কি সুন্দর রং। এ আম কিন্তু কোথায়, গাছে না মাটিতে? হুম দেখেন তো, হুম 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 মাটিতে, হুম, আম মাটিতে। একটা বাচ্চা হামাগুড়ি দিলে সে চলে আসবে আম খাওয়ার জন্য। হুম। আসেন, প্রত্যেকটা গাছের আম কিন্তু মাটিতে, এটাই অদ্ভুত আমার যে ব্যাপার। আমের স্বর্গরাজ্য এখনো নিয়ে যাইনি আমি, আপনারা দেখতে থাকুন। লেবুর ধরনটা দেখেছেন একটু, হুম, কিভাবে লেবু ধরে? প্রচুর। ওই ওই যে দূরের লেবু গাছগুলো দেখছেন কিভাবে লেবু ধরে, এই দেখেন ধরনটা দেখেন। দাদা আসেন, প্রচুর প্রচুর লেবু, প্রচুর। আসেন এদিকে আসেন, লেবুটার প্রত্যেকটা ধরনটা মাদার গাছ একদম ভরে আছে। এই দেখেন, এগুলো আমার লেবুর এই মাথা। লেবু কি বিক্রি করেন নাকি না? না, কাস্টমারদের আমি ওই টেস্ট করে। আচ্ছা। আসেন, আমার যে আমের রাজ্য, হুম আমি যে গর্বিত, হুম বড় আম, তাই তো। হুম এই দেখেন মুকুল, হুম মুকুল, হুম, গাছে মুকুল, আবার ছোট আম, আবার এই ছোট আম। তাহলে কয়বার হলো? তার চেয়েও ছোট উপরে। তার থেকে ছোট ওপরে, তাহলে কয়বার হলো? হুম, 4বার। 4বার আমি ধরলাম না, হুম, 3বার। 4বার, একটা বড়, একটা মেজো, একটা সেজো, একটা ছোট্ট, এখন হ্যাঁ, ফুল। তাহলে আমি কিন্তু আমের রাজ্যে চলে এসেছি, আমের স্বর্গরাজ্য। হুম, আপনারা দেখতে থাকুন। এটা এটা কি আম মহিলা যেটা দেখালেন? থাইল্যান্ডের কাঠিমন, আচ্ছা থাক। দেখেন আচ্ছা। হুম এদিকে দেখান, হুম, ছোট আম, মুকুল। প্রত্যেকটা গাছে আম একেবারে আমের রাজ্যে ভরে চলে আছে। এসেছি, আপনারা দেখতে থাকুন। আপনারা কাটবেন না, ভিডিও কাটবেন না, দেখতে থাকুন। আমার আমের রাজ্যে আমি চলে এসেছি। স্কিপ করবেন না, স্কিপ করলে। এর আগে ট্রেলার দেখিয়েছিলাম, হুম, পিকচার আবি বাকি হে, আপনারা পিকচারটা দেখে নিন। আসেন, দেখুন প্রতিটা গাছে। চলে যাও। ছাদ বাগানের জন্য বেস্ট হচ্ছে কাটিমন। চলে যাও।
প্রত্যেকটা গাছ আপনারা দেখুন যে আম ধরে আছে, প্লাস আবার ফুল, কত ফুল। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা গাছ, মানে মফিজুলদা মানে নার্সারিদের মধ্যে সত্যি আমি তো ভাবছি একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করব। কারণ আমি সারা পশ্চিমবঙ্গে যত নার্সারি ঘুরেছি, এরকম আন্তরিকতা, এরকম ব্যবহার আমি কোথাও পাইনি, অন্তত আমি পাইনি। আপনারা যদি মুকুল কেউ আছে, হুম ছোট আম আছে দাদা, হুম এই ছোটর পাশেই বড় আছে, হুম অসুবিধা নেই। হুম আমি যে বলি কাটিমন 3 বার হয়, তার প্রমাণটাই, হুম তার প্রমাণ। এটাও থাইল্যান্ডের না? হ্যাঁ, আমার এখানে তো থাইল্যান্ডের আমের চারা আছে, থাইল্যান্ডের বিভিন্ন চারা আছে, হুম আমেরিকার আছে, জাপানের আছে, জার্মানের আছে, মালয়েশিয়ার আছে, ভিয়েতনামের আছে, চীনের আছে, পাকিস্তানের আছে, বিভিন্ন, প্রায় আমার এখানে 30টা দেশের ফলের চারা আছে। এবং আমার মাটিতে, আমার ইন্ডিয়ার মাটিতে যে ফলগুলো হয় সেইগুলোই কিন্তু আমি চারা তৈরি করি। সব আমার কাটিমন। এখানে যেটা শুট করবে সেটাই, সেই চারাটাই মানে আপনারা পাবেন। এই গাছ একদম নিশ্চিন্তে লাগাতে পারেন, এবং হুম। আমাদের তো খাওয়ালো, সুতরাং দেখেন, যথেষ্ট মিষ্টি। আমি কথা থাইল্যান্ডের দিচ্ছি। থাইল্যান্ডের যে রেড অল টাইম ম্যাঙ্গো, দেখেন হুম রেড অল টাইম ম্যাঙ্গো, এটা তো 2.5-3 কিলো করে, ওরে বাপরে, 2.5-3 কিলো করে। দেখুন সাইজটা দেখুন, এখনই প্রায় 1.5-2 কিলো। এ দেখেন, হুম মানে কাটিমন আমারটা টেস্ট করবেন? হ্যাঁ, এই একটা দেখেন, কাটিমন। এটা কাটিমন, কারণ এখনো আমি পুরো আজকে একটা পাকেনি। নিজে নিয়ে যাব, আমি একটা আচ্ছা, কাটিমন নিয়ে পুরো যাব। পাকেনি, তবুও কাটিমন ম্যাঙ্গো আমি একটা টেস্ট করাই। এবং আটিটা বোধহয় খুব পাতলা না? হ্যাঁ, আটি পাতলা, আটি পাতলা। আটি এ দেখেন, আমার নার্সারিতে এসছেন আর আসবেন, একটু খেয়ে যান, তাই না? আমিও একটু খাই। হুম ও, আগেরটার থেকেও বেটার। খুব সুন্দর, খুব সুন্দর। মানে হিমসাগর বলে সবাই চিৎকার করেন আপনারা, আমার মনে হয় হিমসাগরকে ফেল করিয়ে দেবে। 165টা রানিং আছে, 165টা আমের 165 প্রজাতির 2000 আমের মাদার আছে আমার। তো 2000 মাদারের মধ্যে একটা বলেছি মাপারাং মারিয়া বসাবেন না, থাই অল টাইম ম্যাঙ্গো বসাবেন না, আর একটা বসাবেন না। আসেন, আসেন। আমি কিন্তু আজকে একটা কাটিমন নেব। হ্যাঁ, আসেন। দেখুন একটা আম পড়ে একদম আছে। কাছাকাছি, কাছাকাছি। ও দেখেন, ওরে বাপরে, 4 কেজি ম্যাঙ্গো, 4 কেজি করেই হয়, সত্যি। 4 কেজি করেই হয়। এই আমের চারাটা আপনারা বসাবেন না। হুম এই আম দেখতে ভালো, খেতে ভালো নয়। হুম খেতে যেটা ভালো না সেটা আমি ভিটেই তুলবো না। হুম এগুলো সব কুল, হ্যাঁ, প্রচুর কুলের চারা, প্রচুর। এলিভেন শাই ম্যাঙ্গো হুম দেখান, হুম এলিভেন শাই ম্যাঙ্গো। হুম আসেন, আসেন। ভেরিগেটেড ম্যাঙ্গো, হুম ভেরিগেটেড ভালো হয় খেতে। ওরে বাবা, খুব খেতে ভালো। এবং ভেরিগেটেড, দেখো আবার এই মুকুল চলে এসছে। আচ্ছা। ভেরিগেটেড ম্যাঙ্গোয় আবার মুকুল চলে এসছে, মানে দুবার হয়। হুম আমার এখানে না দাদা অল টাইম ভ্যারাইটি প্রচুর, হুম প্রচুর অল টাইম ভ্যারাইটি। আপনারা যদি মনে করেন হুম 15টা আইটেম অল টাইম নেবো, 15টা আইটেম অল টাইম দেবো, হুম আপনার বাড়ির থেকে আম যাবে না। হুম আর আমার একটা অভ্যাস কি জানেন, হুম ভিডিও করতে করতে আমি আম খেতে খেতে যাই। হ্যাঁ, আমার আম খুব প্রিয় খাবার, খুব হ্যাঁ, প্রিয়। কিন্তু এই আম এত খেলে মানে সুগার হয়ে যাবে। হ্যাঁ, সুগার এখন অনেক দেরি, বয়স কম আছে। হ্যাঁ, বয়স কম আছে। আপনার ছেলে তো বোধহয় 4-এ পড়ে না? হ্যাঁ। হুম আসেন, থাই লতা আম, দারুণ দারুণ। খুব সুন্দর একটা আম। আপনারা এই আম গাছও বসাতে পারেন। আসেন, বছরে দুবার হয় থাইল্যান্ডের রেড অল টাইম। এই দেখেন, হুম থাইল্যান্ডের রেড অল টাইম বছরে দুবার হয়, আপনারা বসাতে পারেন। আসেন, এই দেখেন, এলিভেন শাই ম্যাঙ্গো, হুম এলিভেন শাই ম্যাঙ্গো আপনারা বসাতে পারেন।
আমার এখানে যদি কেউ নার্সারি পরিদর্শনে আসে তা চারা না কিনে বাড়ি যায় না, হুম চারা না কিনে বাড়ি যায় না। হুম আসেন, আমার কিন্তু আমি বলেছি না পিকচার আবি বাকি হ্যাঁ, হুম, তাই তো দেখছি। এখনো প্রচুর প্রচুর, আমরা এখনো প্রচুর আম বাগানে শেষ নেই, হুম, আরো বাগান আছে। প্রত্যেকটা গাছে কি পরিমাণ আম এবং মুকুল, আবার ছোট আম, মানে এই যে আম দেখছি শীতের আগ পর্যন্ত বোধহয় আম চলবে। হ্যাঁ, আচ্ছা এ কি ভাবা যায়, এ কি ভাবা যায় যে ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবাংলায় উত্তর 24 পরগনা হাবড়া মানে হাবড়া থানা হুম এলাকায় হুম বদরহাটে অবস্থিত হুম এই বিদেশি হুম বিভিন্ন প্রজাতির আম, হুম বিভিন্ন প্রজাতির যে চারা হুম, মানে গাছে ফলছে, এটা কি ভাবা গেছিল? না সত্যি আমরা তাই। ভাবতে পারিনি। আসেন, পার্সিমন গোল্ড, পার্সিমন ম্যাঙ্গো, পার্সিমন হুম থোকায় থোকায় ধরে বছরে দুবার হয়। হুম আমার এখানে কি নেই, হুম, আসেন কত দেখবেন, কত দেখবেন, দেখতে থাকুন। প্রচুর প্রচুর, মানে আমি 2 ঘন্টা ধরে ভিডিও শ্যুট করছি, আর পারছি না। আপনারা দেখতে থাকুন, কত মানে দেখবেন। আমের শেষ নেই, সত্যিই আমের স্বর্গের রাজ্যে চলে এসেছি। আমার আমের স্বর্গরাজ্য বলি না, যারা পুরো ভিডিও দেখে বা আমার নার্সারিতে আসে তারাই জানে হুম। না মফিজুল দা হুম হুম যা বলে তাই। হুম হুম আসেন, এক এক জায়গায় দেখবেন এক এক রকম আম, হুম আমের বিভিন্ন প্রজাতি। হ্যাঁ, হুম। এখানে একরকম তা ওখানে একরকম। আসেন, না আমি নিজেও ঠকেছি, আমি অনেক নার্সারি থেকে চারা নিয়ে যখন ফল হচ্ছে দেখছি তার সঙ্গে কোনো মিলই নেই। এসব আম এই যে ছোটবেলা থেকে রেড আম, বিভিন্ন আম আমার কাছে যে পাওয়া যায়, আমি খুব কষ্ট করে বিদেশি কালেকশন গুলো করি, হুম খুব কষ্ট করে। এ দেখেন ভিতরে আম হুম দেখা যাচ্ছে, হুম গাছে ভরপুর মুকুল। হুম আমার এই এখন হিমসাগর আমের কেজি যদি 50 টাকা হয়, হুম আমার এই কাটিমন আমের 100 টাকা কেজি দেবে, 100 টাকা হুম খেয়ে পয়সা দেবে, হুম, সত্যি তাই। খেয়ে পয়সা দেবে। আর যখন আম থাকবে না আশ্বিন মাসে যে, হুম, তখন এই আমের কেজি হবে 200 টাকা। হ্যাঁ ঠিক। দাদা হুম। আটু আম খান। না আর খাবো না দাদা। আরে খান খান, আমার এখানে এসছেন একটু খান। এই যে আবার নিলাম। বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের বলছি, যারা বাংলার বাইরে থাকেন তোমরা সবাই কিন্তু একবার হলেও এসো। যেদিনই ছুটি থাকবে, এবং আমার স্কুলের গার্জিয়ানদেরও বলছি যে বাড়িতে যেখানে যেটুকু জায়গা আছে বা আমার মতন ছাদে, অবশ্যই একবার আমার ছাদটা আপনারা ভিজিট করুন, কীভাবে আমি ছাদ বাগান করেছি, কীভাবে বেড তৈরি করেছি, আর মফিজুল দার কাছ থেকে গাছ নিয়ে বসান, তাহলে নিজেরা স্বাবলম্বী হন। আমাদের এই যে নার্সারি, সাদিয়া নার্সারি থেকে আসার জন্য আমি ঠিকানাটা বলে দিই। হুম সাদিয়া নার্সারিতে আসার জন্য আপনারা দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে শিয়ালদা, নামখানা থেকে শিয়ালদা, হুম উত্তরবঙ্গে যে রেলগুলো আছে মালদা, মুর্শিদাবাদ, যে বহরমপুর, শিলিগুড়ি, দার্জিলিং, হুম এই যে রেল ব্যবস্থাগুলো আছে, আপনারা আসবেন শিয়ালদা। হুম আচ্ছা, আমার মানে বনগা লাইনের যে বন্ধুরা আসবে, মানে রানাঘাট থেকে বনগা, বনগা থেকে গুমা, আর শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে হুম টোটো ধরে বদরহাট। নিশ্চয়ই ভিডিওর স্ক্রিনে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন। আমার ফোন নাম্বারটা বলছি 9143749574, আর ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। হুম পরবর্তী ভিডিও দাদা আবার আসবে, 1 মাস পরে আবার একটা ভিডিও শ্যুট করে দাদার চ্যানেলে আমি ছাড়তে চাই। হুম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, হুম। আপনারা ভিডিওটা আমার চ্যানেলের কাটবেন না। নামটা একটু বলে দিন, ভারত ইনস্টিটিউশন। ভারত ইনস্টিটিউশন চ্যানেল, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হুম আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, কেটে কেটে দেখবেন না। হুম আসেন। হুম। প্রচুর পেয়ারা, প্রচুর, মানে যারা পেয়ারা পছন্দ করেন, আর এই সামনে বর্ষা, এখন এসে আপনারা
পেয়ারা অবশ্যই কালেকশন করুন।